নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। এটা আগামীকালের রাশিফল, অর্থাৎ 1 অগস্ট 2024 বৃহস্পতিবার, 16 শ্রাবণ 1431 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, নক্ষত্র মৃগশিরা, চন্দ্র মিথুন রাশিতে গোচররত, যোগ ব্যাঘাত, রাহুকাল বেলা 12:45 থেকে দুপুর 2:14, অন্যদিকে শুভ সময় হিসেবে সকাল 10:19 থেকে বেলা 12:39 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। তৃতীয় চন্দ্রের গোচর, অর্থাৎ আজকের দিনটা আপনার জন্য ইতিবাচক বলা যেতেই পারে। প্রত্যেকটা কাজ খুব স্মুথলি শেষ করার মতো জায়গায় থাকছেন। কলিগ বা বন্ধুবান্ধবদের সহযোগিতা থাকছে। আর্থিক জায়গায় ওভারঅল গ্রোথ বা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে জার্নি হবে। নতুন কোনো গন্তব্যের উদ্দেশ্যে এই সময় পাড়ি দিতে পারেন। নতুনভাবে পরিচিতির সার্কেল জেনারেট করারও সম্ভাবনা থাকছে। এই সময় বড় কোনো কাজে হাত দেওয়ার ক্ষেত্রে যদি এগোচ্ছেন, খুব ভালো একটা সময় এগোতে পারেন। ওভারঅল দাম্পত্য সম্পর্ক, লাভ লাইফ সবই ব্যালেন্সড। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, গণেশের উদ্দেশ্যে আজ অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে আজ আর্থিক জায়গায় লেনদেন বেশ ভালো স্থানে থাকছে। নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইলে এগোতে পারবেন। একাধিক সূত্রকে কাজে লাগিয়ে আয় উপার্জন বাড়বে, তবে পরিশ্রমের মাত্রাও এই সময় বাড়ছে। ফেভারেবল কিছু মানুষজনের সাথে সময় কাটানোর সুযোগ থাকছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। ভাগ্যের ফেভার পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, মা লক্ষ্মীর সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। পরের রাশি মিথুন। মানসিক একটা চঞ্চলতা থাকবে। কাজের ক্ষেত্রে প্রায়োরিটি বুঝে আপনাকে এগোতে হবে। উপযাচক হয়ে কাউকে কোনো পরামর্শ বা টাকা পয়সা ধার দিলে কিন্তু আজ ফ্যাসাদেই পড়ছেন। এই সময় নিজের হেলথ রিলেটেড জায়গায় একটু কনসার্ন থাকুন। বিশেষ করে মুখমণ্ডলজনিত কোনো প্রবলেম বা ব্যাক পেন বাড়তে পারে। আর্থিক জায়গায় আটকে থাকার টাকার পুনরুদ্ধার সম্ভব একটু যদি চেষ্টা করেন। পরিচিতির সার্কেল কিন্তু বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো সবুজ সবজির দান করুন। পরের রাশি কর্কট। আধ্যাত্মিক বিষয়ের উপর রুচি বাড়বে। নতুন কোনো স্পিরিচুয়াল জার্নি এই সময় কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ করে আর্থিক জায়গায় একটু চাপ অনুভূত হতে পারে, তবে ওভারঅল সেই জায়গা থেকে ওভারকাম করার জায়গাও আপনি তৈরি করে ফেলতে পারবেন। হঠাৎ বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হেলথের প্রতি নিজের একটু যত্নশীল হতে হবে। একটু বিপি হাই হওয়া বা মানসিক উত্তেজনা, এই জিনিসগুলো কিন্তু আসতে পারে। চেষ্টা করুন যতটা শান্তভাবে দিনটা পার করা যায়। লিটিগেশনস থেকে দূরে থাকাই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, শিবের নাম স্মরণ করুন। পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে লাভ হওয়ার জায়গা অত্যন্ত প্রবল। প্রাপ্তিযোগও বেশ ভালো। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আধ্যাত্মিক বিষয়ের উপর আপনারও ইনভলভমেন্ট বা ইচ্ছে বাড়বে। বন্ধুবান্ধবদের সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমনও এই সময় ঘটতে পারে। তবে কর্মক্ষেত্রে আরও বেশি চোখ কান খোলা রাখতে হবে। সামান্যতম ভুল কিন্তু আপনাকে বড় মাসুল গুনতে বাধ্য করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে পিঙ্ক লোটাস অর গোলাপ নিবেদন করুন, রেড রোজ। কন্যা রাশি। আপনাদের ক্ষেত্রে আজ কর্মস্থলে একটু দায়িত্ব বা চাপ বাড়বে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা তালমেল ঠিক রেখে এগোতে পারবেন ততই মঙ্গলজনক। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। পৈতৃক বিষয় আশয় নিয়ে যদি কোনো লিটিগেশন ফেস করছিলেন, সেটা কিন্তু আজ আপনার ফেভারে আসছে। হঠাৎ কোনো জার্নি প্ল্যান করতে পারেন। লাইফে পজিটিভ কিছু অ্যাটিটিউড আসছে। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ, পরিচিতির সার্কেল বাড়া এবং হঠাৎ করেই কিন্তু বিজনেসে একটা বুম এই সময় থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম করে কপালে কেশরের টিপ পরে দিন শুরু করুন। পরের রাশি তুলা। এই সময়কালে আপনার
কাজগুলোকে কারো হাতে ছেড়ে দিলে কিন্তু চলবে না। নিজের কাজ যথা সময়ে কমপ্লিট করবার পরিকল্পনা আপনাকে নিতে হবে এবং দরকার হলে ম্যান পাওয়ার বাড়িয়ে অন টাইম কমিটমেন্ট রক্ষাও করতে হবে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। অহেতুক বাজে খরচ যাতে না হয় সেই বিষয়ে একটু নজর রাখুন। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে একটু কনসার্ন থাকতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো, লাভ লাইফে একটু কথা কাটাকাটি আসতে পারে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ওভারঅল ইতিবাচক দিন, তবে পরিশ্রম করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি ওম নমঃ শিবায় মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি বৃশ্চিক। হেলথ একটু দামাদলের দিকে। এই সময়কালে কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো। আর্থিক জায়গায় বুঝে লেনদেন করুন। টাকা পয়সা খুব বুঝে মানুষের সাথে দেওয়া নেওয়ার ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা থাকতে পারে। হঠাৎ করে কোনো জার্নিরও প্ল্যান হতে পারে। এই সময়কালে পূর্ব পরিচিত কোনো মানুষজনের বিশেষ সহায়তা বা ফেভার পেতে পারেন। ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। জার্নি হবে, তবে ওভারঅল জার্নি হলেও সেটা আপনার জন্য গেইনই এনে দিচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে হলুদ ফুলের মালা নিবেদন করুন। পরের রাশি ধনু। ওভারঅল আজকের দিনটি আপনার জন্য ইতিবাচক। কিছু চ্যালেঞ্জেস অবশ্যই আসবে, তবে সেটাকে ওভারকামও করতে পারবেন। পার্টনারশিপ বিজনেসে ওভারঅল একটা লাভ। দাম্পত্য সম্পর্কের জায়গাতেও বেশ ভালো একটা টাইম কাটানোর জায়গা থাকছে। বন্ধু বান্ধবদের সাথে অল অফ সাডেন কোনো জার্নি বা ট্যুর প্ল্যান করতে পারেন। এই সময়কালে নিজের শিক্ষার ক্ষেত্রে নতুন কিছু যদি শেখার ইচ্ছা থাকে সেটা নিয়ে এগোনো যেতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটান এবং তাদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফে কাজে লাগানোর চেষ্টা করুন, যেটা আপনার জন্য ইতিবাচক হবে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি মা লক্ষ্মীকে কেশর দিয়ে লাড্ডু নিবেদন করুন। পরের রাশি মকর। অফিসিয়াল ওয়ার্কে কোনো লিটিগেশনস আজ বাড়তে পারে। চেষ্টা করুন মাথা ঠান্ডা করে সেটাকে সর্ট আউট করতে। আবেগের বশে কোনো ভুলভাল কথা বলে বসবেন না। শত্রুপক্ষ একটু সজাগ, তাই নিজের কাজের প্রতি নিজেকেই সতর্ক হতে হবে। আজ নিজের জিনিসপত্র একটু সামলে বুঝে রাখুন। জার্নি হবে, মা বা মাতৃস্থানীয় লোকজনের সাথে হয়তো অহেতুক কোনো বাদ বিতণ্ডা জড়িয়ে যেতে পারেন, সেটা অ্যাভয়েড করুন। আর্থিক জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকলেও খরচ কিন্তু বাড়ছে। চেষ্টা করুন ইনভেস্টমেন্টের ওপর জোর দিতে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করুন। পরের রাশি কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্তান ভাগ্য বেশ ভালো। দীর্ঘদিন যারা সন্তান কামনায় ব্রতী তাদের জন্য দিনটি ইতিবাচক। আর্থিক জায়গায় ইনভেস্টমেন্ট বাড়বে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। ভাই বোন বা পরিচিতির সার্কেলে বিশেষভাবে সমাদৃত হওয়ার একটা জায়গা থাকছে। নতুন কোনো ক্যারিয়ারে জার্নি হতে পারে, অর্থাৎ সুইচ করতে চাইছেন, যদি জব চেঞ্জ করতে চাইছেন এই সময় কিন্তু এগোতে পারেন। আর্থিক জায়গায় কোনো আটকে থাকা টাকা বা ফাটকা ইনকামেরও একটা যোগ কিন্তু আজ থাকছে, তবে আগে থেকে খুব হাই এক্সপেকটেশন নিয়ে কিন্তু রাখবেন না। আপনার এন্ডে আপনি যতটা ভালো কাজ করতে পারবেন সেটা আজকে করতে চেষ্টা করুন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বেলে দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। চতুর্থে চন্দ্রের গোচর, অর্থাৎ মানসিক একটা অস্থিরতা তো থাকছেই। কি করব না এই দোটানায় না দোদুল্যমান হয়ে আপনার ওয়েলউইশার যারা তাদের সাথে উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে ডিসিশন নিন। আর্থিক জায়গায় লেনদেন বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে। চেষ্টা করুন ইনোভেটিভ কিছু আইডিয়ার উদ্ভাবন ঘটাতে। দাম্পত্য সম্পর্কের জায়গায় খুব ভালো একটা বন্ডিং থাকছে, তবে কিছু অবস্টাকলস অল অফ সাডেন এই সময় হয়তো ফেস করতে পারেন। চেষ্টা করুন মাথা ঠান্ডা করে সেগুলোকে সর্ট আউট করতে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন আজ কিন্তু একটু হলেও ডাল যেতে পারে, তবে নিজেকে আরও আপগ্রেডেড করতে হবে। এই সময়কালে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়েও একটু অবস্টাকল ফেস করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি কপালে কেশরের টিপ পরুন এবং মা লক্ষ্মীকে লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।